আর কতক্ষণ? 6:10 ট্রেন। দেরি নয়। We are still waiting. ট্রেন ছাড়ার ওয়েট করছে, ভাবছি আমরা হারিয়ে যাবো। তো আমি পিসি আর ও আমার ভাইজি আমরা প্রথমবার একা ট্রাভেল করছি, তো এটাও একটা মজার ব্যাপার। বন্দে ভারত এক্সপ্রেসে আমরা ভুবনেশ্বর যাচ্ছি। So our car has arrived. Now we are in Bhubaneswar. বাস এসে গেলাম। ফরচুন পার্ক সিসমো ভুবনেশ্বরে। এটা আইটিসি হোটেল গ্রুপেরই, বাট এটা 4 স্টার হোটেল। অ্যান্ড রুমটা তোমরা জাস্ট দেখো, কি ব্যাপক রুম, খুব সুন্দর রুম। এই কাউচটা তো আমার খুব পছন্দ হচ্ছে, দারুণ কাউচ। ওয়াও, জাস্ট সি দিস, এটা তো দারুণ। ল্যাম্পশেডটা তোমরা দেখো, কি সুন্দর ল্যাম্পশেডগুলো লাগিয়েছে। সত্যি রুমটা খুব ভালো। তো এবার আমরা তাড়াতাড়ি রেডি হয়ে এবার আমরা আমাদের নেমন্তন্ন পালা শুরু করব। এই যে একজন রেডি হচ্ছে, জিনিসপত্র বার করছে। তো বেসিক্যালি ভোর 4টের থেকে এখনো উঠে আমরা খুব এখন চান করতে যাচ্ছে, আবার রেডি হব, কিছু একটু ঠান্ডা খাবো বা গরম খাবো, খেয়ে আমরা তাড়াতাড়ি বাই 1 আমরা বেরিয়ে যাব। So, অল ডেকড আপ। তো বেশ অনেকক্ষণই চেঞ্জ করতে আর তারপরে সাজতে বসতে, 2 মহিলা সাজতে বসেছি। তাও একটু দেরি হবে, comparatively কমই লেগেছে, এখন বেশি বাজে না। হ্যাঁ আমরা অ্যাকচুয়ালি 11:20-তে এখানে নামলাম, তারপরে অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম গাড়ির জন্য। তো মরালেস আমরা এখানে চেকিং করলাম 12, আমি একটু বেশি করলাম। তো এখন 1:30 বাজে। এবার আমরা তাড়াতাড়ি সব নেমন্তন্নগুলো সারবো। এই যে পুরো নেমন্তন্ন, পুরো ব্যাগ, ঠিক আছে। বেসিক্যালি আমাকে এখানে একটা দিদি, 2 দিদি, একটা মাসি, একটা কাকি, কাকি, অনেকগুলো জায়গায় আমাকে ভিজিট করতে হবে। আর সবাইকার সাথে প্রায় অনেক বছর পরে দেখা হচ্ছে, তো আড্ডা তো জমিয়ে হবে। আজকে তো রাত হয়ে যাবে আমার ফিরতে ফিরতে হোটেলে, বাট এগুলোই মজা। এত কিছু, আরো আগের বাড়িগুলোতে আরো এত 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 কিছু খাওয়া হয়েছে সবার কাছে। আমাদের এখানে এসে খাওয়ার শেষ না, একদম শেষ হচ্ছে না। সকাল থেকে আমরা খালি খেয়েই যাচ্ছি, সবার বাড়ি একবার করে যাচ্ছি, আর এত ভালোবাসা। মানে আমরা না জানিয়ে সারপ্রাইজ দিয়েছি, তাতে জানিয়ে যদি আসতাম তাহলে কি হতো। এত খাবার, দই বড়া, স্যান্ডউইচ, চিপস, এটা কি হচ্ছে মিষ্টি মুখ না কি বলবো, চিজ স্যান্ডউইচ, এটা হচ্ছে কাটলেট, পেস্ট্রি, আর কিছু বাকি নেই। আর এগুলো সব হোমমেড, সব হোমমেড। সব কাকারা তো নিজে বানিয়েছে। তুই লাকি। এই দেখো শ্রেষ্ঠা, আর এই দেখো আমরা এক্ষুনি আজ সকালবেলায় ভুবনেশ্বরে লিঙ্গরাজ মন্দির থেকে আমরা পুজো করে এলাম। খুব ভালো পুজো হলো, খুবই ভালো পুজো হলো। আমরা একটু কষ্ট করে আর কি তোমাদের জন্য একটা ছবিও ক্লিক করতে পেরেছি। অ্যাকচুয়ালি ওখানে ভিডিও ছবি তোলা নিয়ম নেই,
বাট একটা জায়গায় আমরা দাঁড়ালাম আর খুব কষ্ট করে একটা ছবি নিলাম। ছবিটা অ্যাকচুয়ালি এই জন্যই নিলাম যাতে ওটা আমার কাছে থাকুক, আমি একটু সকালবেলায় প্রণাম করতে পারি, সেই জন্যে আমি নিলাম। আর খুবই ভালো হলো, দর্শন হলো, প্রচণ্ড ভিড়। দুটো জিনিস মনে রেখো, তোমরা যদি আসো কোনো দিনও এখানে ওই পান্ডাদের চক্করে পড়ো না। শুধু শুধু কমিটমেন্ট করে যে লাইন ছাড়া তোমাদেরকে ঠাকুর দেখিয়ে দেবে, কিন্তু আলটিমেটলি লাইনে দাঁড়াতেই হয়, ঠিক আছে। আর সেকেন্ড হচ্ছে ছবি তো তোলা নিষেধ, তো ওটা ট্রাই করো না, নয়তো অনেক প্রবলেমে পড়ে যাবে। আর থার্ড হচ্ছে এখানে পার্কিং লটে খুব সমস্যা। পার্কিং লটে রীতিমতো আজকে একটা মানে ওখানকার লোকাল ছেলে হায়ার কারের শফেরের সাথে প্রচণ্ড রকমের ঝড়াঝাটি করলো, গালাগালি সব নানান রকমের। ইনফ্যাক্ট পার্কিংয়ে গাড়িটা লাগানোও হয়নি, ঠিক আছে, এটা বাইরে লাগানো হয়েছিল, বাট ও ক্লেম করছে যে এখানেও লাগালে টাকা দিতে হবে। তো এটা একটা ডেঞ্জারাস সিচুয়েশন এখানে, ঠিক আছে। তো এই তিনটে জিনিস একটু খেয়াল রেখো। আর এখন আমরা যাচ্ছি একটা বুদ্ধিস্ট টেম্পলে, তো সেই বুদ্ধিস্ট টেম্পলে আমরা গিয়ে আপনাদের দেখাবো যদি পসিবল হয়, আদারওয়াইজ ফটো দেখাবো। এই যে এখনো যাচ্ছি আমরা, এই জায়গাটা একটু অন্যরকম, খুব সুন্দর রাস্তা, এটা আমি দেখাতে পারছি না, একটু অন্যরকম, ভुवनेश्वर থেকে মনে হয় একটু বাইরে। ये थोड़ा ये कहाँ पे पड़ा ये जगह क्या नाम है? धौली धौली। ये धौली है, ओके। আমি যেহেতু বুদ্ধিস্ট তাই জন্য আমি একটা বুদ্ধিস্ট টেম্পল এখানে দেখতে এসেছি। এই দেখো কি সুন্দর রাস্তাটা, তোমরা দেখো, আমরা পাহাড়ে উঠছি এরকম মনে হচ্ছে। খুব সুন্দর। তো গাইজ হয়ে গেছে আমাদের মোটামুটি, এবার আমরা হোটেলে চলে যাব। আর আমাদের ট্রেন হচ্ছে কটা? 49 আচ্ছা, 50। 2:50 আমাদের বন্দে ভারত ট্রেন হচ্ছে। এবার আমরা ফিরে যাব কলকাতা।
তো হয়ে গেল আমাদের ভুবনেশ্বরে যা কাজ ছিল সব হয়ে গেল, মন্দিরও দর্শন হয়ে গেল, বুদ্ধিস্ট টেম্পলও হয়ে গেল, সব হয়ে গেল। খুব মনে শান্তি নিয়ে এখন যাচ্ছি আবার কর্মস্থানে। সো গাইজ, এই যে মার্বেলের ফ্লোরের উপরে এবার আমরা আবার পা দেব, দেখবে কি পুড়ছে। ও বাবা রে, মাথা খারাপের মতন, পুরো পা জ্বলে যাচ্ছে এখানে। বাবা রে, ওই উধার কি ইধার? हाँ एक ही जगह है। अच्छा, তো হয়ে গেছে, পা পুরো পুড়ে গেছে আমাদের, কিছু করার নেই। ঠাকুর বলতে চায় আমাকে পেতে হলে একটু কষ্ট করতেই হবে। দেখো গাইস, ভিউটা দেখো খালি তোমরা। মানে একদিকে এত সুদিং ভিউ আর একদিকে পাটা পুরো পুড়ে শেষ হয়ে যাচ্ছে। আমরা ভীষণ তাড়াতাড়ি সবকিছু করে এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে। হ্যাঁ, কেন আমাদের ট্রেন হচ্ছে 2:45, আবার আগে 2:49 বলছিল, এখন 2:45। তো আমাদেরকে খুব তাড়াতাড়ি রিচ করতে হবে, বাট এই হোটেলটা পাশেই হচ্ছে, তো আই হোপ সব আমরা টাইমলি পৌঁছে যাব। মালগুলো আমাদের নিজে নিতে হবে, এটাই আমার একটু চাপ লাগছে। আমার বেরোনোর অভ্যেস খুব কম, তাই জন্যই ম্যাডাম আছে আমার সাথে, সব কিছু আমাকে গাইড করে। তো এইভাবে হয়ে গেল আমাদের ট্রিপটা, খুব সুন্দরভাবে হয়েছে। আর দেখা যাক এবার নেক্সট কি হবে সেটা আমি আবার বলবো আপনাদের। তো প্লিজ লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, প্লিজ সাপোর্ট মি। ফাইনালি আইসক্রিম পাওয়া গেছে অনেক কষ্টে, অনেকক্ষণ অপেক্ষা করার পর। আমরা ভুবনেশ্বর থেকে উঠেছি, তো বাকি যারা পুরী থেকে উঠেছিল তাদের সবাইকে দিয়ে দিয়েছে আইসক্রিম আগে। এবার আমাদেরকে আর দিচ্ছেই না। অনেকবার বলেছি, অনেকবার বলার পর ফাইনালি আইসক্রিম, আর তাও আবার আমাদের ফেভারিট ফ্লেভার পাওয়া গেছে। একজন এসে বললো যে এবার আমরা আইসক্রিম এনজয় করব। স্ন্যাক্স খাচ্ছি, চিড়ে, এটা একটা খাস্তা, একটা বাদাম বাদাম চিক্কি, ভারতীয় ম্যাঙ্গো জুস। বালেশ্বর স্টেশন থেকে ওঠা সমস্ত যাত্রীদের স্বাগত জানাচ্ছে। ইনস্ট্যান্ট কফি প্রিমিক্স, কেচাপ, এবার চা বা ওই গরম জল আসবে, সরি গরম জল। লাস্ট সিটে বসার এই শাস্তি, লাস্ট সিটে বসেছি। আর বাথরুম এখানে, মেনটেনেন্স একটু উইক আছে এখন, ক্লিনিং স্টাফ রেগুলার ক্লিন করছে না, জানি না কেন। তো আর পাচ্ছি না আমরা, খুব মুশকিল হচ্ছে আমাদের। দুবার বলেছি, ওরা পরিষ্কারও করেছে, কিন্তু আর নিতে পারছি না। এটা একটু ইনফ্যাক্ট পুরো কম্পার্টমেন্টেই পুরো স্মেল হয়ে গেছে, পুরো স্মেল। আর এসিও জানি না, ভীষণ কম কুলিং করছে। আসার সময় কিন্তু মানে যাবার সময় কিন্তু কোনো প্রবলেম আমরা পাইনি। বেশি কথা বলছি না, সরি, খুব কষ্ট হচ্ছে।